অপ্রয়োজনে বাড়ির বাইরে যাওয়া বন্ধ করুন। ঘরের বাইরে মাস্ক ব্যবহার করুন। গণপরিবহন এড়িয়ে চলার চেষ্টা করুন। ঘরে ফিরে হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে হাত ধুয়ে নিন। বাইরে পরা কাপড় দ্রুত ধুয়ে ফেলুন। প্রচুর পরিমাণে ভিটামিন সি যুক্ত খাবার খান এবং পর্যাপ্ত পানি পান করুন। ফলমূল সহ যে কোনো শাকসবজি ভালো করে ধুয়ে নিন। ঘর এবং কাজের জায়গা নিয়মিত পরিষ্কার করুন। মন প্রফুল্ল রাখতে নিয়মিত শরীরচর্চা করুন। শিশুদের মানসিক স্বাস্থ্য ভালো রাখতে যে কোনো কাজে তাদের পাশে থেকে উৎসাহ দিন। বিশ্ব বাংলা 24 বিশ্বায়নে বাঙালিয়ানা। আসসালামু আলাইকুম। বিশ্ব বাংলা 24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জিন্নাতুন নাহার প্রধান। বিশ্ব বাংলা 24-এর সর্বশেষ সংবাদ দেখতে পাবেন বিশ্ব বাংলা 24 ইউটিউব এবং ফেসবুক পেজে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। হাসপাতালে ভর্তি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের মনোবল চাঙ্গা রয়েছে। ক্যালিফোর্নিয়ায় দাবানলে পুড়ছে লাখ লাখ একর জমি, এ পর্যন্ত 30 জনের মৃত্যু, হাজার হাজার বাড়িঘর ধ্বংস। ট্রাম্পের ভিসা নিষেধাজ্ঞায় আদালত স্থগিতাদেশ, ট্রাম্প তার এখতিয়ারের বাইরে গিয়ে এ নিষেধাজ্ঞা দিয়েছেন বলে আদালতের মন্তব্য। যুক্তরাষ্ট্রে এমিরেটস এয়ারলাইন্সকে $4 লাখ জরিমানা, তেহরানের আকাশসীমা দিয়ে ফ্লাইট পরিচালনা করায় শাস্তি। সমালোচক নাভালনির বিরুদ্ধে CIA সম্পৃক্ততার অভিযোগ, পুতিন প্রশাসনের বিষ প্রয়োগের জন্য পুতিনকে দায়ী করার পর এই অভিযোগ। বিশ্বজুড়ে সংকটে রয়েছে ইসলাম দাবি ফরাসি প্রেসিডেন্টের, ইসলামী অ্যাক্টিভিস্টদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া। টেসলা ভারতের বাজারে ঢুকবে 2021 সালে, জানালেন ইলন মাস্ক। টেসলাকে চায় ভারত, লেখা টি-শার্ট পরা ছবি দিয়ে টুইট। এবং নিজ দেশে নতুন দায়িত্ব পেলেন বাংলাদেশের সাবেক বোলিং কোচ। কমপক্ষে 2022 সালের শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ নারী দলের সঙ্গে থাকবেন কোর্টনি ওয়ার্কস। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ওয়াশিংটনের সামরিক হাসপাতালে নেওয়া হচ্ছে। তার শরীরে করোনা ভাইরাস শনাক্ত হওয়ার 24 ঘন্টার কম সময়ের মধ্যে স্থানীয় সময় শুক্রবার বিকালে তাকে হাসপাতালে পাঠানো হয়। আগামী কয়েকদিন হাসপাতালে কাটাতে হবে তাকে। আগে থেকেই হোয়াইট হাউসের লনে অপেক্ষমান প্রেসিডেন্সিয়াল হেলিকপ্টার মেরিন ওয়ানে করে হাসপাতালে যান ট্রাম্প। নিজেই হেঁটে হেলিকপ্টারে ওঠেন তিনি। ইতিপূর্বে মাস্ক পরায় প্রতিদ্বন্দ্বী জো বাইডেনকে নিয়ে ব্যঙ্গ করলেও এদিন হাসপাতালে যাওয়ার পথে তিনি নিজেও মাস্ক পরিধান করেন। হেলিকপ্টারে ওঠার আগে সাংবাদিকদের উদ্দেশ্যে হাত নাড়েন ট্রাম্প, থামস আপ প্রতীকও প্রদর্শন করেন তিনি। তবে এ সময় তিনি কোনো কথা বলেননি, সরাসরি গিয়ে হেলিকপ্টারে চড়ে বসেন। হোয়াইট হাউস জানিয়েছে কিছুটা ক্লান্ত থাকলেও প্রেসিডেন্ট মানসিকভাবে শক্ত রয়েছেন। সংবাদ মাধ্যম CBS জানিয়েছে করোনা শনাক্ত হলেও ট্রাম্পের শরীরে খুব বেশি জ্বর নেই, তার হালকা জ্বর রয়েছে। হোয়াইট হাউসের একজন মুখপাত্র জানিয়েছেন বাড়তি সতর্কতা ও চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রেসিডেন্ট আগামী কয়েকদিন ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টার থেকেই কাজ করবেন। নিজের ও ফার্স্ট লেডির শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। হোয়াইট হাউসের চিফ অব স্টাফ মার্ক মিডোস জানিয়েছেন দ্রুত সুস্থ হয়ে ওঠার বিষয়ে প্রেসিডেন্ট আশাবাদী। তিনি এবং ফার্স্ট লেডি উভয়েরই মনোবল চাঙ্গা রয়েছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এবছর শুরু হওয়া দাবানল একের পর এক আশঙ্কাজনক মাইল ফলক পার করে ফেলেছে। ইতিমধ্যে এই দাবানলে পুড়ে গেছে 49 লাখ একর ভূমি, প্রাণ কেড়ে নিয়েছে 30 জন মানুষের, ধ্বংস হয়েছে হাজার হাজার মানুষের বাড়িঘর। তারপরও দাবানল থামছেই না। কানেকটিকাটের চেয়েও বড় একটি এলাকায় নতুন করে আগুন শুরু হয়েছে, আর উত্তরাঞ্চলীয় ওয়াইন কাউন্টিতে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে অগ্নি নির্বাপন কর্মীরা। এ নিয়ে দেখুন ডেস্ক রিপোর্টে বিস্তারিত। গত 15 আগস্ট থেকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বিভিন্ন বনাঞ্চলে দাবানল শুরু হয়। দাবানল বাড়তে থাকায় চরম আগুন সতর্কতা জারির পূর্বাভাস দেওয়া হয়েছে।
এছাড়া নাপা ও সোনোমো কাউন্টির মধ্যকার পাহাড়ের মধ্য দিয়ে ঘন্টায় 48 কিলোমিটার বেগে বাতাস বইতে থাকায় সেখানকার 28,000-এর বেশি বাড়ি আগুনের ঝুঁকিতে রয়েছে। ওই সময় থেকেই কয়েক হাজার দাবানলের কবলে পড়েছে মার্কিন অঙ্গরাজ্যটি। বেশিরভাগ ক্ষেত্রে বজ্রপাত থেকে শুরু হয় এসব অগ্নিকাণ্ড। তবে কোনো কোনো সময় আগুন জ্বলে ওঠার ক্ষেত্রে মানুষের ভূমিকাও থাকে। জলবায়ু পরিবর্তনের কারণে এবারে এসব দাবানল ভয়াবহ আকার নিয়েছে। ইতিমধ্যে পুড়ে গেছে রেকর্ড পরিমাণ এলাকার বনভূমি। নাপা কাউন্টির পার্বত্য এলাকায় অবস্থিত 5,000 মানুষের বসতির শহর ক্যালিস্টোগা সান ফ্রান্সিসকো শহর থেকে প্রায় 110 কিলোমিটার উত্তরে অবস্থিত। দাবানলের কারণে ওই এলাকা এখন উচ্চ তাপমাত্রা এবং আকাশে ধোঁয়ার আস্তরণ প্রত্যক্ষ করছে। সান ফ্রান্সিসকো উপকূলেও দেখা যাচ্ছে ধোঁয়ার আস্তরণ। ক্যালিফোর্নিয়ায় প্রায় 24টি বড় দাবানল ঠেকাতে কাজ করে চলেছে প্রায় 17,000 অগ্নি নির্বাপন কর্মী। বেশ কিছু জরিপে দেখা গেছে জলবায়ু পরিবর্তনের কারণেই যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম বড় দাবানল চলছে। বিজ্ঞানীরা বলছেন জলবায়ু পরিবর্তনের কারণেই ক্যালিফোর্নিয়া শুষ্ক হয়ে পড়েছে, যাতে করে গাছ এবং অন্যান্য উদ্ভিদ বেশি দাহ্য হয়ে উঠেছে। রাজ্যটির অগ্নি নির্বাপন কর্মীরা বলছেন সোনোমা কাউন্টি সংলগ্ন এলাকার দাবানল মোকাবেলাকেই এখন তারা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন। এই দাবানলে ইতিমধ্যে 600 ভবন ধ্বংস হয়েছে। এর মধ্যে 220টি বাড়ি এবং প্রায় একই সংখ্যক বাণিজ্যিক অবকাঠামো রয়েছে। প্রায় 80,000 মানুষকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ডেস্ক রিপোর্ট, বিশ্ববাংলা 24। যুক্তরাষ্ট্রে H-1B ভিসা বা বিদেশিদের চাকরির ভিসার ওপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরোপিত নিষেধাজ্ঞার স্থগিতাদেশ দিয়েছেন ক্যালিফোর্নিয়ার আদালত। আদালতের রায়ে বলা হয় ট্রাম্প তার এখতিয়ারের বাইরে গিয়ে এই নিষেধাজ্ঞা দিয়েছেন। এই রায়ের মধ্যে দিয়ে বিভিন্ন সংস্থার উপর বিদেশ থেকে কর্মী নিয়োগে যে নিষেধাজ্ঞা বসিয়েছিল মার্কিন সরকার তা আর কার্যকর থাকছে না, বরং জরুরি প্রয়োজনে বিদেশি নাগরিকদের চাকরি দিয়ে শূন্য পদগুলি পূরণ করা যাবে। করোনার জেরে উদ্ভূত সংকট এবং আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের কথা মাথায় রেখে গত জুনে সাময়িকভাবে H-1 ভিসায় নিষেধাজ্ঞা আরোপ করেন ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সেই সময় প্রতিবাদে সরব হয় সে দেশের বিভিন্ন তথ্য প্রযুক্তি ও পণ্য উৎপাদনকারী সংস্থা। বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হয় ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ম্যানুফ্যাকচারার্স। সরকারি সিদ্ধান্তকে শুধুমাত্র আইন বিরোধী বলে উল্লেখ করেনি তারা, এর নির্দেশের ফলে সংস্থাগুলির ওপর সংকট আরও চেপে বসবে বলেও আদালতে জানানো হয়। সেই মামলার শুনানিতে ক্যালিফোর্নিয়ার নর্দার্ন ডিস্ট্রিক্টের বিচারপতি জেফ্রি হোয়াইট জানান, নিজের সাংবিধানিক অধিকারের বাইরে গিয়ে এই পদক্ষেপ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। দেশের অভিবাসন নীতি কি হবে সংবিধান অনুযায়ী তা ঠিক করার দায়িত্ব একমাত্র কংগ্রেসের। প্রেসিডেন্টের হাতে সেরকম কোনো ক্ষমতা দেওয়া হয়নি। সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে বড় বিমান সংস্থা এমিরেটস এয়ারলাইন্সকে $4 লাখ জরিমানা করেছে যুক্তরাষ্ট্রের পরিবহন বিভাগ। গত বছর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে তীব্র রাজনৈতিক উত্তেজনার মধ্যে তেহরানের আকাশসীমা দিয়ে ফ্লাইট পরিচালনা করায় এই জরিমানা করা হয়েছে। তবে মার্কিন কর্তৃপক্ষের ঘোষণায় জানানো হয়েছে আগামী 1 বছরের মধ্যে ওই আকাশসীমা পুনরায় লঙ্ঘন না করলে এমিরেটস এর অর্ধেক জরিমানা মওকুফ করে দেওয়া হবে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। গত বছর ওমান উপসাগরে যুক্তরাষ্ট্রের একটি নজরদারি ড্রোন ভূপাতিত করে ইরান। এর জেরে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ওমান উপসাগর এবং ইরানের আকাশসীমায় বিমান উড্ডয়ন নিষিদ্ধ করে যুক্তরাষ্ট্র। FAA জানায় ইরানের সঙ্গে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় ওই এলাকায় যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট বেসামরিক বিমানকেও ভুলভাবে সামরিক বিমান হিসেবেও চিহ্নিত করার ঝুঁকি তৈরি হয়েছে। 2019 সালের জুলাই মাসে ওই এলাকা দিয়ে 19 দিন ফ্লাইট পরিচালনা করে এমিরেটস এয়ারলাইন্স। জরিমানা করা মার্কিন পরিবহন দপ্তর জানিয়েছে এসব ফ্লাইট নিউ ইয়র্ক ভিত্তিক জেট ব্লু এয়ারওয়েজের কোড বহন করেছিল। এই চিহ্ন থাকার অর্থ হল জেট ব্লু বিমান দিয়ে ফ্লাইট চালানো হলে আসন্ন বিক্রি করতে পারবে প্রতিষ্ঠানটি। যুক্তরাষ্ট্রের জরিমানার আদেশে সম্মতি জানিয়ে এমিরেটস এয়ারলাইন্সের এক বিবৃতিতে বলা হয়েছে, আকাশসীমার ওই লঙ্ঘন জরিমানাযোগ্য বলে তারা বিশ্বাস করে না, তারপরও বিষয়টি নিষ্পত্তি করতে জরিমানা পরিশোধে তারা সম্মত আছে। এমিরেটস বলছে ইরানের আকাশসীমা দিয়ে ফ্লাইট চালানো যুক্তরাষ্ট্র নিষিদ্ধ করলেও দিনে 2 বার তেহরানে যাওয়ার অনুমতি ছিল। বিমান সংস্থাটি বলছে ইরানের আকাশসীমা দিয়ে যুক্তরাষ্ট্রে যাওয়া বা ফেরা পুনরায় শুরু হওয়ার পরও তারা ভুলক্রমে নিজেদের ফ্লাইটে জেট ব্লুর কোড রেখে দেয়। তবে পরে সেই ভুল সংশোধন করা হয়েছে জানিয়ে বিমান সংস্থাটি বলছে ভবিষ্যতে একই ভুল এড়াতে প্রয়োজনীয় পরিবর্তন আনা হয়েছে। মার্কিন পরিবহন বিভাগ বলছে এমিরেটস আকাশসীমা বিষয়ক আদেশের লঙ্ঘনকে মারাত্মকভাবেই দেখছে।
আর এই জরিমানা ভবিষ্যতে এমিরেটস সহ অন্যান্য পরিবাহকদের একই ধরনের বেআইনি চর্চা থেকে কঠোরভাবে নিবৃত্ত রাখাকে প্রতিষ্ঠা করবে। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। রাশিয়ার বিরোধী দলীয় নেতা আলেক্সাই নাভালনি মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এর সঙ্গে কাজ করছেন বলে অভিযোগ করেছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশাসন। কোমা থেকে সুস্থ হয়ে ওঠার পর নাভালনি নিজের ওপর বিষ প্রয়োগের জন্য পুতিনকে দায়ী করার পর তার বিরুদ্ধে এই অভিযোগ তোলা হয়। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ প্রথমবারের মতো পুতিনের কঠোর সমালোচক নাভালনির বিরুদ্ধে সরাসরি বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ তোলেন। তবে এই অভিযোগের পক্ষে প্রমাণ সরবরাহের আহ্বান জানিয়েছেন জার্মানিতে অবস্থানরত নাভালনি। ক্রেমলিন মুখপাত্রের আনা অভিযোগের জবাব দিতে গিয়ে আলেক্সাই নাভালনি নিজের ওয়েবসাইটে লিখেছেন, প্রথমত আমি পেসকোভের বিরুদ্ধে মামলা করেছি, আর দ্বিতীয়ত সিআইএ বিশেষজ্ঞদের সঙ্গে আমার কাজ করার প্রমাণ এবং তথ্য প্রকাশের দাবি করছি। টেলিভিশনের প্রধান সময়ে এটি প্রকাশ করুন, আপনাকে অনুমতি দিলাম, লিখেছেন নাভালনি। গত 20 আগস্ট সকালে একটি ফ্লাইটে সাইবেরিয়ার টমস্ক থেকে মস্কোয় ফেরার সময় অসুস্থ হয়ে পড়েন আলেক্সাই নাভালনি। পরে বিমানটিতে জরুরি ভিত্তিতে সাইবেরিয়ার ওমস্কে অবতরণ করিয়ে তাকে সেখানকার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি কোমায় চলে যান। পরে তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বার্লিনের হাসপাতালে। 23 সেপ্টেম্বর হাসপাতাল থেকে ছাড়া পান নাভালনি। দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। আপনি কি হোম কেয়ারের কথা ভাবছেন? তাহলে আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 7187757852। গোল্ডেন হোম কেয়ার থেকে যে মেয়ে দিয়েছে, ও খুবই ভালো যত্ন নেয় আমার। হেলথ হোম কেয়ার এজেন্সি PCA, HHA ও CDPAP দিয়ে বিশ্বস্ততার সাথে আপনাদের সেবা করে আসছে। আপনজনদেরকে সেবা দিয়ে অর্থ উপার্জন করুন। বিশ্ব বাংলা 24 আমাদের নিউ ইয়র্কে, এবং আমি আশা করব ওনারা আমাদের গঠনমূলক চিন্তা ভাবনা, আমাদের বর্তমান পরিস্থিতি সবকিছু অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরবেন। আমরা ওদের শুভকামনা করছি। আমরা সবাই মিলে চাচ্ছি যে এই টিভিটা আরো এগিয়ে যাক। ওরা নতুন শুরু করেছে, আসেন ওদের সবাইকে আমরা একটা উৎসাহ দিই। ইনশাআল্লাহ আমাদের প্রোগ্রামে দেখা হচ্ছে বিশ্ব বাংলা 24। বিশ্ব বাংলার সার্বাঙ্গীন উন্নতি আমি কামনা করি। ধীরে ধীরে এটা একটি বড় টেলিভিশন চ্যানেলে রূপায়িত হবে, এটাই আশা করছি। ধন্যবাদ আমাদের এই নতুন টেলিভিশন চ্যানেলের কর্তৃপক্ষকে। প্রতিটি মানুষের স্বপ্ন পূরণে সহায়তা করা নেক্সট ড্রিমের লক্ষ্য। আমাদের প্রতিনিধিরা ক্রমাগত আপনার উন্নতিকল্পে কাজ করে যাচ্ছে। বিনা পরিশ্রমে সম্পদশালী হওয়ার জন্য আজই আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা 372372 জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক 11372। ফোন করুন 9293574245 অথবা 7183161949 এই নম্বরে। ইমেইল nextdreamllc@gmail.com। ফিরে এলাম বিরতির পর। ইসলামপন্থী উগ্রবাদ ঠেকিয়ে ফ্রান্সে ধর্মনিরপেক্ষ মূল্যবোধ সংরক্ষণ পরিকল্পনার উন্মোচন করে দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো বলেছেন, বিশ্বজুড়ে এখন সংকটে রয়েছে ইসলাম। তার এমন মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্বের ইসলামী অ্যাক্টিভিস্টরা। দীর্ঘ প্রতীক্ষিত ভাষণে ম্যাক্রো বলেন, একটি ধর্ম হিসেবে ইসলাম বিশ্বজুড়ে সংকটের মধ্যে রয়েছে। এটা শুধু ফ্রান্সেই দেখছি না, ডিসেম্বরে সরকার একটি বিল আনবে যেখানে কঠোর করা হবে 1905 সালের একটি আইনে, যে আইনের রাষ্ট্রের সঙ্গে চার্চগুলোকে আনুষ্ঠানিকভাবে পৃথক করা হয়েছে। ফ্রান্সের ক্রমবর্ধমান উগ্রপন্থা সমস্যা মোকাবেলা এবং যৌথভাবে একটি সমাজে জীবনযাপন করার ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ম্যাক্রো। তিনি বলেছেন, ধর্মনিরপেক্ষতা হলো ঐক্যবদ্ধ ফ্রান্সের মূল ভিত্তি, তবে মুসলিমদের নিয়েও বিশেষ কোনো নেতিবাচক ধারণাও অর্থ হয় না। ম্যাক্রো বলেছেন, এই আইনে প্রত্যেকে তার পছন্দমতো ধর্ম মেনে চলতে পারবেন, তবে স্কুল সহ সরকারি দপ্তরের সঙ্গে কোনো ধরনের ধর্মীয় সম্পৃক্ততা থাকতে পারবে না। ফ্রান্সের স্কুলগুলোতে এবং সরকারি কর্মচারীদের হিজাব পরার ক্ষেত্রে ইতিমধ্যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
ব্রেক্সিট বাস্তবায়নের অন্তর্বর্তীকালীন সময়ে শেষ হয়ে আসায় ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকিতে পড়েছে যুক্তরাজ্যের ব্যাংকিং সেবা। যেসব ব্রিটিশ প্রবাসীরা এসব ব্যাংকের সেবা গ্রহণ করে আসছিলেন, ইতোমধ্যে তাদের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার কথা জানিয়ে দেওয়া হয়েছে। করোনা ভাইরাসের মহামারীর মধ্যে এমনিতেই চাপে থাকা এসব প্রবাসীদের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ায় নতুন সংকটের মুখে পড়েছে তারা। আগামী বছরের শুরু থেকে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে কার্যক্রম চালাতে হলে ব্রিটিশ ব্যাংকগুলো অবশ্যই আইনসঙ্গত অনুমতি নিতে হবে, আর এজন্য ব্যাংকগুলোর খরচ বাড়বে। ফলে সেই খরচ মেটানোর পর ওই সব দেশে কার্যক্রম চালানো লাভজনক হবে কিনা তা নিয়ে ব্যাংকগুলোকে নতুন করে হিসাব করতে হবে। যুক্তরাজ্যের অন্যতম বড় ব্যাংক লয়েডস ইতোমধ্যে এই বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। ইউরোপীয় ইউনিয়নের 6টি দেশ জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি, নেদারল্যান্ডস, পর্তুগাল এবং স্লোভাকিয়ায় 13,000 ব্রিটিশ প্রবাসীর অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটি। গ্রাহকের পরবর্তী পদক্ষেপ কী হবে তা নিয়ে পরামর্শ দেওয়া শুরু করেছে যুক্তরাজ্যের ব্যাংকগুলো। ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথের ব্যাংক কাউটস প্রবাসী গ্রাহকদের পরামর্শ দিতে গত জুলাই থেকে একটি বিশেষ টিম গঠন করেছে। আগামী বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের বিখ্যাত ইলেকট্রিক গাড়ি নির্মাতা কোম্পানি টেসলা ভারতে কার্যক্রম শুরু করবে বলে ইঙ্গিত দিয়েছেন এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। টেসলাকে চায় ভারত, এমন লেখা একটি টি-শার্ট পরিহিত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে পোস্ট করার সেখানে এক মন্তব্যের জবাবে ধনকুবের প্রযুক্তি উদ্যোক্তা মাস্ক লিখেছেন, অপেক্ষা করার জন্য ধন্যবাদ। ভারতের গাড়ি নির্মাণ খাত মারাত্মক চাহিদা সংকটে ছিল। এর মধ্যে মহামারী করোনার আঘাতে তা হয় মারাত্মক বিপর্যস্ত। বিক্রি বাড়াতে সরকারি সহযোগিতার দাবি জানিয়ে আসছে দেশটির গাড়ি নির্মাতারা। ভারত সম্পর্কে কি চিন্তা ভাবনা? গত বছরের মার্চে টুইটারে এক মন্তব্যকারীর এমন প্রশ্নের জবাবে ইলন মাস্ক বলেছিলেন, এবছরেই সেখানে কাজ শুরু করতে চাই, যদি না হয় তাহলে অবশ্যই সেটা হবে আগামী বছর। এবার খেলার খবর। দীর্ঘদিন কাজ করেছেন বাংলাদেশের পেস বোলিং কোচ হিসেবে। 2016 সালের আগস্টে দায়িত্ব নেওয়ার পর ছিলেন 2019 ওয়ানডে বিশ্বকাপের শেষ পর্যন্ত। বাংলাদেশের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর নিজ দেশে ফিরে যান কোর্টনি ওয়ালশ। সেখানে স্বল্প মেয়াদে দায়িত্ব পান ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট দলের। চলতি বছর অস্ট্রেলিয়া 2020 নারী বিশ্বকাপে দলটির সঙ্গে ছিলেন ওয়ালশ। এবার সেই দায়িত্বই আরও বড় করে পাচ্ছেন বাংলাদেশের সাবেক বোলিং কোচ। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, কমপক্ষে 2022 সালে শেষ পর্যন্ত নারী দলের সঙ্গে থাকবেন ওয়ালশ। এই সময়ে একটি 50 ওভারের বিশ্বকাপ এবং টি-20 বিশ্বকাপ রয়েছে। বিশ্ব ক্রিকেটে কিংবদন্তি পেসার হিসেবে আলাদা একটা সম্মান আছে ওয়ালশের। ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারী তিনি। 132 ম্যাচ নিয়েছেন 519 উইকেটে। ওয়ানডেতে 227 উইকেট আছে ওয়ালশের। 57 বছর বয়সী সাবেক এই ক্রিকেটার আইসিসির হল অফ ফেমের গর্বিত সদস্য। নারী দলের হেড কোচ হিসেবে দায়িত্ব নিয়ে উচ্ছ্বসিত ওয়ালশ বলেন, নতুন হেড কোচ হিসেবে দায়িত্ব পাওয়াটা আমার জন্য আসলেই সম্মানের। এটা দুর্দান্ত একটা চ্যালেঞ্জ হবে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের উন্নতির জন্য সাহায্য করতে আমি সবসময় প্রস্তুত আছি। সংবাদ শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। হাসপাতালে ভর্তি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের মনোবল চাঙ্গা রয়েছে। ক্যালিফোর্নিয়ায় দাবানলে পুড়ছে লাখ লাখ একর জমি, এ পর্যন্ত 30 জনের মৃত্যু, হাজার হাজার বাড়িঘর ধ্বংস। ট্রাম্পের ভিসা নিষেধাজ্ঞায় আদালত স্থগিতাদেশ, ট্রাম্প তার এখতিয়ারের বাইরে গিয়ে এ নিষেধাজ্ঞা দিয়েছেন বলে আদালতের মন্তব্য। যুক্তরাষ্ট্রে এমিরেটস এয়ারলাইন্সকে $4 লাখ জরিমানা, তেহরানের আকাশসীমা দিয়ে ফ্লাইট পরিচালনা করায় শাস্তি। সমালোচক নাভালনির বিরুদ্ধে CIA সম্পৃক্ততার অভিযোগ, পুতিন প্রশাসনের বিষ প্রয়োগের জন্য পুতিনকে দায়ী করার পর এই অভিযোগ। বিশ্বজুড়ে সংকটে রয়েছে ইসলাম দাবি ফরাসি প্রেসিডেন্টের, ইসলামী অ্যাক্টিভিস্টদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া। টেসলা ভারতের বাজারে ঢুকবে 2021 সালে, জানালেন ইলন মাস্ক। টেসলাকে চায় ভারত, লেখা টি-শার্ট পরা ছবি দিয়ে টুইট। এবং নিজ দেশে নতুন দায়িত্ব পেলেন বাংলাদেশের সাবেক বোলিং কোচ। কমপক্ষে 2022 সালের শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ নারী দলের সঙ্গে থাকবেন কোর্টনি ওয়ালশ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আরও একবার বিশ্ব বাংলা 24 দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। করোনা ভাইরাস থেকে বাঁচতে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন, নিরাপদ ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।
বিশ্ব বাংলা 24 বিশ্বায়নে বাঙালিয়ানা। মহামারী করোনা ভাইরাস